বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত নাম রুমিন ফারহানা। তিনি পেশায় একজন আইনজীবী, একই সঙ্গে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তরুণ প্রজন্মের মধ্যে তার জনপ্রিয়তা যেমন রয়েছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নেতিবাচক প্রচার, কটূক্তি এবং ব্যক্তিগত আক্রমণও হয়েছে। সাম্প্রতিক সময়ে বিষয়টি নতুন করে আলোচনায় আসে যখন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে অভিযোগ করেন যে রুমিন ফারহানাকে পরিকল্পিতভাবে সাইবার বুলিংয়ের শিকার করা হচ্ছে। হাসনাতের এই বক্তব্য রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সাড়া ফেলেছে। একদিকে রুমিন ফারহানার সমর্থকরা বলছেন নারীর প্রতি এ ধরনের আক্রমণ গ্রহণযোগ্য নয়, অন্যদিকে তার রাজনৈতিক প্রতিপক্ষরা এটিকে স্বাভাবিক রাজনৈতিক সমালোচনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে নিরপেক্ষভাবে দেখলে বিষয়টি নিছক সমালোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে অনেকাংশে সাইবার হয়রানির পর্যায়ে পৌঁছে গেছে, যা সমাজের জন্য উদ্বেগজনক। রুমিন ফারহানা শুধু একজন রাজনীতিবিদই নন, বরং একজন দক্ষ আইনজীবী হিসেবেও সুপরিচিত। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে সোচ্চার থেকেছেন। তার ভাষণ, টকশোতে উপস্থিতি ও সরাসরি বক্তব্য অনেক সময় তরুণ সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে জনপ্রিয়তার পাশাপাশি তিনি প্রায়ই অনলাইন আক্রমণের মুখে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে লক্ষ্য করে নানা বিদ্বেষপূর্ণ প্রচারণা চালানো হয়। কখনো তার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য, কখনো রাজনৈতিক বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়। বিষয়টি একবার দুবার নয়, বরং ধারাবাহিকভাবে ঘটে আসছে। 2025 সালের অগস্ট মাসে আবারও বিষয়টি আলোচনায় আসে। বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং টুইটার এক্স অ্যাকাউন্ট থেকে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে বিদ্বেষপূর্ণ মন্তব্য ছড়ানো হয়। তাকে রাজনৈতিকভাবে ছোট করার চেষ্টা করা হয়। ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা হয়। ভুয়া ছবি ও বিভ্রান্তিকর তথ্য শেয়ার করা হয়। এমনকি তার পরিবারের বিষয়েও অশালীন মন্তব্য করা হয়েছে। এ সব কিছু মিলিয়ে এটিকে নিছক রাজনৈতিক সমালোচনা নয়, বরং একটি পরিকল্পিত সাইবার বুলিং ক্যাম্পেইন বলেই মনে হচ্ছে। এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্যের কারণে একজন নারী নেত্রীকে নিয়ে বিদ্বেষমূলক সাইবার আক্রমণ গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক সমাজে মতবিরোধ থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত চরিত্র হনন কিংবা অপমান করার অধিকার কারো নেই। এই বক্তব্যকে ঘিরে আবারও আলোচনার ঝড় ওঠে। বিএনপি নেতারা বিষয়টিকে রাজনৈতিক হিংসার ফলাফল হিসেবে দেখছেন। অন্যদিকে ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মী এটিকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই রুমিন ফারহানার পাশে দাঁড়িয়েছেন। কেউ লিখেছেন, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু একজন নারীকে উদ্দেশ্য করে এভাবে আক্রমণ করা সভ্য সমাজে মানায় না। আবার অনেকে বলছেন, এটি নারীর প্রতি বৈষম্য এবং রাজনৈতিকভাবে ভয় দেখানোর একটি কৌশল। নারীবাদী সংগঠনগুলো বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে বাংলাদেশে অনেক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন, কিন্তু রাজনৈতিকভাবে সক্রিয় নারীরা আরও বেশি টার্গেটেড হচ্ছেন। বাংলাদেশে সাইবার বুলিং প্রতিরোধে একাধিক আইন রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং তথ্য প্রযুক্তি আইন এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ দেয়। তবে বাস্তবে অভিযোগ করলে অনেক সময় ভুক্তভোগীদের ন্যায় বিচার পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আইনজীবীদের মতে সাইবার বুলিং প্রমাণ করা জটিল, কারণ অনেক সময় ভুয়া আইডি ব্যবহার করা হয়। অভিযোগ করার পরও অনেক সময় তদন্ত দ্রুত এগোয় না। নারীরা সামাজিক লজ্জার ভয়ে মামলা করতে দ্বিধা করেন। রুমিন ফারহানা যেহেতু নিজেও একজন আইনজীবী, তাই তিনি চাইলে আইনি পদক্ষেপ নিতে পারেন। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে বিষয়টি জটিল আকার ধারণ করতে পারে। বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ নতুন কিছু নয়, তবে অনলাইন যুগে এটি আরও বেড়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার কৌশল হিসেবে ভুয়া তথ্য ছড়ানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের অবারিত ব্যবহার মানুষকে দায়িত্বহীনভাবে মন্তব্য করার সুযোগ দিয়েছে। নারীরা সবসময় বেশি আক্রমণের শিকার হন, কারণ সমাজে এখনও নারী বিদ্বেষ বিদ্যমান। রুমিন ফারহানার মতো একজন জনপ্রিয় নারী নেত্রী সহজেই লক্ষ্যবস্তুতে পরিণত হন। মানবাধিকার কর্মীরা বলছেন, সাইবার বুলিং শুধু মানসিক ক্ষতি করে না, বরং এটি ভুক্তভোগীর সামাজিক অবস্থান এবং রাজনৈতিক কর্মজীবনকেও প্রভাবিত করে। অনলাইনে আক্রমণের ফলে অনেক নারী রাজনীতি থেকে দূরে সরে যান। এটি গণতান্ত্রিক পরিবেশের জন্য বড় হুমকি। তাদের মতে, রাষ্ট্রকে এই বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে, শুধু আইন প্রণয়ন নয়, বরং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রুমিন ফারহানার ঘটনাটি শুধু একজন নেত্রীর ব্যক্তিগত সমস্যা নয়, বরং বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি। এটি দেখিয়ে দিয়েছে, এখনও নারীরা অনলাইনে নিরাপদ নন। রাজনৈতিক মত পার্থক্য থাকলেও আক্রমণের লক্ষ্য হওয়া উচিত বক্তব্য বা নীতি, কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন নয়। সাইবার বুলিং রোধ করতে হলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে জরুরি। রুমিন ফারহানা ইস্যুতে তাই একটি সতর্ক বার্তা। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, তবে ভবিষ্যতে আরও বেশি নারী রাজনীতিবিদ, কর্মী এবং সাধারণ মানুষ একই ধরনের হয়রানির শিকার হবেন।